হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। তো সেই আপডেট কয়টা হলো, এক নম্বরে হলো রেশন কার্ড। তো আপনারা অনেকেই আপনাদের অনেকেরই রেশন কার্ড নাই। তো আপনারা 19 তারিখ থেকে কিন্তু রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। তো অলরেডি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারে অলরেডি ঘোষণা করছে 19 সেপ্টেম্বর থেকে রেশন কার্ডের অ্যাপ্লাই হবো। তো রেশন কার্ডের অ্যাপ্লাই হওয়ার জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলস এখন আপনাদেরকে আমি বলবো। তো বন্ধুরা, এক নম্বরে আপনাদের বছরিয়া যেটা আয় আছে, মানে যেটা ইনকাম আছে, 4 লাখ টাকার নিচে হওয়া লাগবে। আর আপনার গরিব দুঃখী দরিদ্র হওয়া লাগবে। যদি গরিব দুঃখী দরিদ্র হয়ে থাকেন আপনি, তাহলে কিন্তু আপনি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার 4 চাকা বাহন থাকে, গাড়ি থাকে, তাহলে কিন্তু আপনার রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা, রেশন কার্ডের অ্যাপ্লাই করার জন্য বাধ্যতামূলক হবো আধার কার্ড। তো রেশন কার্ডের অ্যাপ্লাই করার জন্য আধার কার্ড লাগবে। যদি আপনার ফ্যামিলিতে 5 জন পরিয়াল থাকে, 5 জন পরিয়ালের আধার কার্ড লাগবে। আধার কার্ড না থাকলে আপনি রেশন কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন না। তো বন্ধুরা, রেশন কার্ডের অ্যাপ্লাই করার জন্য আপনাদের আধার কার্ড অতি প্রয়োজন হয়ে পড়ছে। তো বন্ধুরা, আপনার রেশন কার্ড থাকলে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন, যেমন PM কিষাণ পাবেন রেশন কার্ড থাকলে, অরুণোদয় আঁচনি পাবেন, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড পাবেন, PMYG ঘর পাবেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনা ঘর, বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যদি আপনার রেশন কার্ড থাকে। আর যদি আপনার রেশন কার্ড না থাকে, তাহলে এগুলা জিনিস থেকে আপনারা বঞ্চিত হয়ে পড়বেন। তো বন্ধুরা, আপনাদের যদি বছরে 4 লাখ টাকা নিচে ইনকাম হয়ে থাকে, তাহলে অতি শিগগিরই আপনারা কিন্তু রেশন কার্ডের অ্যাপ্লাইটা করতে পারেন। আজকে 2 নম্বর খবর হলো অরুণোদয় 3.0 অ্যাপ্লাই। তো অলরেডি হিমন্ত বিশ্ব শর্মা স্যারে ঘোষণা করছে 19 সেপ্টেম্বর থেকে অরুণোদয় 3.0 অ্যাপ্লাই আরম্ভ হবো। তো অ্যাপ্লাইয়ের জন্য আপনাদের 1 নম্বর বাধ্যতামূলক হবো রেশন কার্ড। রেশন কার্ড না থাকলে আপনি কিন্তু অরুণোদয় আঁচনির অ্যাপ্লাই করতে পারবেন না। তো রেশন কার্ড থাকলে আপনি অরুণোদয় আঁচনির অ্যাপ্লাই করতে পারবেন। 19 তারিখ থেকে অরুণোদয় 3.0 অ্যাপ্লাই আরম্ভ হবো। তো আপনারা যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আপনাদের বাধ্যতামূলক থাকবো আধার কার্ড, তার লগে রেশন কার্ড। আধার কার্ড আর রেশন কার্ড বাধ্যতামূলক থাকবো। আধার কার্ড আর রেশন কার্ড থাকলে আপনি অরুণোদয় 3.0 অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, অরুণোদয় আঁচনি 3.0 নিয়ে সরকারের কিছু বাধ্যতামূলক যোগ্যতা নির্ধারিত করে দিছে। তো সেই যোগ্যতা হলো, তো বন্ধুরা, যোগ্যতার মানদণ্ড: আবেদনকারীর অহমর বাসিন্দা হব লাগিব। 2 নম্বরে, আবেদনকারীর বার্ষিক পরিয়ালের বছরি আয় 2 লাখ টাকা কই অধিক হব না লাগে, মানে 2 লাখ টাকার কম হওয়া লাগবো। পরিয়ালে এগৰাকী মহিলা সদস্য থাকিব লাগিব। ব্যাংক অ্যাকাউন্ট আবেদনকারীর নামত থাকিব লাগিব। তো বন্ধুরা, আবেদনকারীর মানে অহমর বাসিন্দা হওয়া লাগবো। আবেদনকারী বার্ষিক আয় মানে বছরিয়া 2 লাখ টাকার কম হওয়া লাগবো। পরিয়ালের গৰাকী মহিলা হওয়া লাগবো। আর ব্যাংকের অ্যাকাউন্ট নিজের নামে থাকা লাগবো। তো এগুলা শর্ত মাইনা যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ফর্ম অ্যাকসেপ্ট হবো, না হলে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হবো। তো বন্ধুরা, আজকের 3 নম্বর খবরটা হলো PM কিষাণ যদি আপনাদের থাকে, তাহলে কিন্তু অতি শীঘ্রই আপনারা PM কিষাণের 18 নম্বর কিস্তি টাকা ঢুকতে চলেছে। কারণ আপনারা অনেকেই হয়তো আপনাদেরকে কইতেছে বা নিউজে দেখতেছেন, অনেক জায়গায় দেখতেছেন যে এবার একেবারে 4,000 টাকা ঢুকবো। তো বন্ধুরা, 4,000 টাকা কোন ব্যক্তি ঢুকবো? যার 17 নম্বর কিস্তির টাকা ঢোকে নাই, তার কিন্তু 4,000 মানে টাকা একবারে ঢুকবো। আর যার 16 নম্বর কিস্তি ঢোকে নাই, তার কিন্তু 6,000 টাকা ঢুকবো। কিন্তু বন্ধুরা, আপনাদের একটা চেক করা লাগবো যে 16 নম্বর কিস্তি বা 17 নম্বর কিস্তি কী জন্য ঢোকে নাই, সেটা কিন্তু আপনাদের চেক করা লাগবো। তো আপনাদের KYC PM কিষাণে KYC কমপ্লিট আছে কি না, সেটা কিন্তু বিস্তারিত চেক করে দেখা লাগবো। তারপরে IPB ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো বন্ধুরা, আপনারা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আধার কার্ড লিঙ্ক করেন। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে আধার কার্ড লিঙ্ক করে PM কিষাণ অফিসে জমা দেন, মানে এগ্রিকালচার অফিসে জমা দেওয়া আপনারা অতি শিগগিরই লিঙ্ক করে PM কিষাণের সাথে লিঙ্ক করে অতি শিগগিরই জমা দেন। কারণ দুর্গাপূজার আগেই আপনাদের PM কিষাণের 18 নম্বর কিস্তি ঢুকবো। যারা 15 নম্বর 16 নম্বর কিস্তি পান নাই, তারা কিন্তু অতি শিগগিরই 6,000 টাকা পেতে চলেছেন। আর যারা 17 নম্বর কিস্তি পান নাই, তারা কিন্তু 4,000 টাকা কিস্তি পাবো, মানে বর্তমান পাবো। আর যারা 18 নম্বর কিস্তি এখন ধরে পান নাই, তারা 2,000 টাকা পাবো। তো বন্ধুরা, এই হলো আজকের বিস্তারিত মানে আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ড।